ক্লাস স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। আছে কি বার? নেক্সাস কি বার? ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স, 2 দিন পর টিউসডে চলে আসবে। আচ্ছা, সানডে যেহেতু। আর 2 ক্লাসে আমরা ইকুয়েশন গ্রাফ শেষ করব। বাসায় পড়াশোনা করতে হবে। পিএমএসসি ইকুয়েশন গ্রাফ ম্যাথবি থেকে সহজ আছে, ঝামেলা কম আছে। আমি একটা ম্যাথ পুরোটা দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো বুঝতেছো কিনা, প্রবলেম হলে বলবা। আশা করি সবাই রেডি। তো আমি বোর্ডে করব নাম্বার 12 স্টুডেন্টের প্রবলেম হয় ফিউচারে, এই জন্য আমি সামনে আগে করব। তো তোমরা শুধু বোর্ডের দিকে তাকাও কিভাবে করা যায়। সবার আগে তোমাকে বলছে কি লাল্লু, বলো। একটা টেবিল দিয়েছে, কি দিয়েছে? টেবিলের মধ্যে একটা কার্ভের তো ইকুয়েশন দেওয়া আছে, এক্স দেওয়া আছে। এক্স কটা দেওয়া দেখো তো। আনসার দাও তাড়াতাড়ি। 4টা দেওয়া আছে। ওয়াই কয়টা মিসিং আছে? ফিল আপ করা যাবে? এই 3টা এক্স এখানে বসো, 3টা ওয়াই আসবে। 3টা ওয়াই কত আসে বলো তাড়াতাড়ি। এটা কত আসে? 3, 2.79, 2.63। শিওর? এখন আমি কি করব? পার্টে আমাদের শেষ। পার্ট বি তে বললো অন দ্য গ্রিড ড্র দ্য গ্রাফ, এই গ্রাফকে ড্র করতে হবে। না, গ্রাফে যখন ড্র করবা কিছু কথা আছে আমার অবশ্যই, সেটা হলো কয়টা কোঅর্ডিনেট? 7টা কোঅর্ডিনেট। সবগুলা কোঅর্ডিনেট প্লট করতে হবে। কি প্লট করতে হবে? প্লট। এখন তুমি যে গ্রাফ নিবা, এক্স এক্সিস ওয়াই এক্সিস নিবা, যে গ্রিডটা তুমি নিবা একটু বুঝে নিতে হবে। এক্স এর ভ্যালু একটু অবজার্ভ করো। এক্স এর ভ্যালু যা যা দেওয়া আছে 200 বার লিখবে ক্লাসের পরে, লেট আসছে বেটা। আজকে একবার ছাড়িয়ে দিচ্ছি না আমি। 15 মিনিটের বেশি লেট হবে 200 বার। আরো 15 মিনিট লেট হলে ক্লাসে এন্ট্রি নাই। স্যার, এক্স এর ভ্যালু যে দেওয়া আছে তুমি বলো নিজে, সবচেয়ে ছোট কি সবচেয়ে বড় কি? অ্যাক্টিভলি রেসপন্ড করবা সবাই। এক্স এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 0। সবচেয়ে ছোট? কি বুঝলা যে একটাও পজিটিভ নাই? এক্স এর ভ্যালু একটাও, সবই নেগেটিভ আছে। মাথায় নিলাম। ওয়াই এর ভ্যালু কি দেখলা? সব পজিটিভ আছে, একটাও নেগেটিভ নাই। আর সবচেয়ে বড় হচ্ছে 4। এটা আমি গ্রিডে আঁকবো। কেমনে আঁকবো? এক্স তো যেহেতু একদম নেগেটিভ নাই, সো ওয়াই অ্যাক্সিস কিভাবে আঁকবো? যেহেতু এক্স নেগেটিভ নাই, সরি পজিটিভ নাই, এই লাইনটা আমি এখানে রাখতে পারি? তো পজিটিভ তো নাই, নেগেটিভ আছে। আছে কি না? একইভাবে ওয়াই তোমার নেগেটিভ নাই। লাস্ট বেঞ্চ, কথা বলে সমস্যা করবো আমি। প্রেম করিস না দুজন মিলে। তো যেহেতু ওয়াই নেগেটিভ নাই, এই লাইনটা কোথায় আঁকবো? একটু নিচে আঁকি। চলবে কি চলবে না? বলো না, চলবে কি চলবে না? আচ্ছা, তো ওয়াই এক্স তো তোমার হলো -6 পর্যন্ত। তো 2 ঘর করে করে নেই। 0, -1, -2, -3, -4, পাইছে রে। -5 আরো লাগবে না? -6। সমস্যা? হ্যাঁ, 200 বার খাও আজকে, 200 বার পানিশমেন্ট। যাবো না? ওয়াই কি কথা বলতেছে বারবার? ওয়াই আমার সবই পজিটিভ, 4 পর্যন্ত আছে, তো 4 পর্যন্ত যাবো। বলো কি লিখবো? 1, 2, 3, 4। চলবে কি চলবে না? এখন বলো তো কি কি কোঅর্ডিনেট ছিল? -6 এর কত? 4। -6 এর 4 পয়েন্টটা এখানে প্লট হবে। -5 এর কত? জোরে বলো একটু। বসছি তোমাদের কাছে নাই। 3.3.59।
এটা 3, এটা 4, 3.5 এখানে, 3.5 মেবি এখানে আসতে পারে। -4 এর কত? হ্যাঁ, 3.26 মানে 3.3 চিন্তা করতে পারি। 3.3 যদি বলি, এটা তো এখানে হইতে পারে। -3 এর, -2 এর, -1 এর, 0। সবাই বুঝতেছো? আর হাতে নিব স্কেল, হাতে কি নিব? পেন্সিল নিবা ছাগল? কার্ভ ড্র করার সময় স্কেল লাগে? কার্ভ ড্র করবা, কার্ভ, হোয়াট ইজ কার্ভ? হুইচ ইজ নট এ স্ট্রেট লাইন, তো স্কেল নিবা কেন? কি করবো বল? জাস্ট জয়েন করে দিবা। ঠিক আছে স্যার? টেনেট টেনেট টেনেট। ওয়াও, আমি তো জোস আঁকছি। ওহো, ওহো, ধুৎ। আবার টেনেট টেনেট হয়নি, টেনেট টেনেট। চলবে? চলো ওখানে তুমি, এর চেয়ে বেশি অ্যাকুরেট হবে না। যাই হোক, কার্ভ ড্র হয়ে গেল। সাজি, কার্ভ ড্র করতে তোমাদের সমস্যা হবে না, সমস্যা অন্য জায়গায় হবে। বাট এটা বলে দিচ্ছি আরেকবার, প্রিভিয়াস ইকুয়েশন গ্রাফ ম্যাথবি তুলনায় সহজ আছে। রেডি? এখন দেখো, কোনটা করতেছিলাম, 11 না 12? 12। তো ঠিক আছে, 12 করবো আমি। আগে বলো আমাদের কার্ভ ইকুয়েশন কি? কার্ভ ইকুয়েশন লাগবে আমার, এই যে আমাদের কার্ভ ইকুয়েশন, প্লিজ ফোকাস। আর ওরা যা চেয়েছে, কোশ্চেন বড় কি বলছে, বাই ড্রয়িং আ সুটেবল স্ট্রেট লাইন, তার মানে কি? তুমি একটা স্ট্রেট লাইন ড্র করবা, তুমি একটা স্ট্রেট লাইন, না তুমি যে একটা স্ট্রেট লাইন ড্র করবা তার আগে লাগবে কি? ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন লাগবে। তো আগে আমি ইকুয়েশন খুঁজবো, তারপর সেটাকে ড্র করব। আগে আমি ইকুয়েশন বের করবো স্ট্রেট লাইনের, তারপর তাকে ড্র করব। ম্যাথবিতে যে প্রসেস শিখেছি প্রিভিয়াসের প্রসেস সেম না। ম্যাথবিতে যে প্রসেস শিখেছি প্রিভিয়াসের প্রসেস কিন্তু সেম না। হ্যাঁ, টেকনিক ডিফারেন্ট। প্রিভিয়াসে ফার্স্ট টাইম একটু কেমন যায় লাগবে, বাট বলে দিলাম প্রিভিয়াসের তুমি এনজয় করবা। দেখো আমি কিভাবে লাইন ইকুয়েশন বের করি। সো কিছু টেকনিক আছে, প্লিজ টেকনিক ফলো করবা। এটা কি বলতো লালু? কার্ভের ইকুয়েশন চলবে কি চলবে না? আর এটা কি, যেটা সলিউশন তুমি বের করবা, ইয়েস অর নো? কোন পার্ট দেখাচ্ছি? সি করবো না? দেখো তাহলে, খুব ভালো করে দেখবা কিভাবে আমি এটার মধ্যে ওয়াই আনবো, সেটা হলো ইম্পর্টেন্ট। কিভাবে আমি ওয়াই কে এখানে কি করব, ইনভলভ করব। প্লিজ ফলো করবা। দেখো, লেখা যায় log base 2 2x plus 2 পাওয়ার কিউব ইকুয়াল টু 1, বলো কি লিখবা? রাগ করছো? -x -3। বুঝছো কি বুঝছো না? তারন্নম ফোকাস করো, তাহলে পয়সা দিয়ে দেবো দুজনকে আমি ধরে। এখানে তাকাও, পাওয়ারকে সামনে আনা যায়? বল না। পাওয়ারকে একবারে সামনে নিয়ে আসি, তো লাইনটা সেভ করি। পাওয়ারকে সামনে আনলাম, এদিকে ওখানে পাঠালাম।
এখন বলো কি করবা, একবারে বলো। 3 দিয়ে ডিভাইড করে কি আসবে? -x/3 -1। y কেমনে বানাবো এই ম্যাথটা ইম্পর্টেন্ট। শুধু বলবা যে বুঝতেছো কিনা, সেটা ফলো করলেই হলো। এখন দেখাবো তোমাকে আমি ম্যাজিক, আর তুমি ম্যাজিক দেখে হা করে তাকায় থাকবা, বলবো ওয়াও, দেখছো ম্যাজিক, ওয়াও বলো। এই ব্র্যাকেট কিন্তু মিলা গেছে, দেখছো? তুমি এই জন্য অ্যাডভান্স ওয়াও বলছো না বুঝে। তোমার মাথায় মুরগি ওঠাও কি লিখবা? ওয়াও করতেছো। 2x plus 2 equals to what? Wow. Minus x/3 plus wow. বুঝতেছো? আচ্ছা, ये बात है। তুমি একটু সাইডে আসো তো, তুমি একটু। আচ্ছা, তুমি একটু আপাতত এমনি থাকো। এখন দেখো জাদু, লিখতে পারি 2 পাওয়ার, এটাকে আবার কপি করে ফেলি, লেখা যায় কিনা শুধু সেটা বলো। না বুঝলে মুখ দিয়ে আওয়াজ করবা। 2 পাওয়ার -1 মানে কি? 1/2। 1/2 মানে কি? ওয়াও। এটাকে আমি নিয়ে আসবো এখানে। অলমোস্ট চলে আসছে, দেখছো? এটা কিন্তু চলে আসছে, চলে আসছে। এখন কি করা যায়? লিখতে পারি 2x+2 ইকুয়ালস টু, তুমি যদি এদিকে তাকাও, এদিকে লিখতে পারি, বলো এবার কি লিখবো? এটার জায়গায় লেখা যাবে y-2, লেখা যাবে? সবাই বুঝছো? না বুঝলে প্লিজ বলবা, বললেই লাইফটা সহজ হবে। লেখা যায় কিনা সেদিকে দেখো, কেন হলো পরে বুঝছি। আমি বুঝছি যে তুমি বুঝো নাই, সেটা বুঝছি, খারাপ কিছু তো বলিনি। গুরু, মজা পেয়েছি। লিখতে পারি বাবা y-2 ইকুয়ালস টু আর 0.5 x/3 প্লাস 1। আমি জানি তুমি এখন বুঝবা, আমি বুঝাবো না তুমি বুঝবা না, এটা হতেই পারে না। আর যদি হয় তারপরে তুমি গুরু। আবার বুঝছো? শিওর? সবাই বুঝছো? কপি কে করতেছে লুকা লুকায়া? আঙুল কেটে কেটে ফেলে দেবো তো। এরপর কি লিখবো বলো? y ইকুয়ালস টু বলো কি লিখবা? 2x+4। এখন আমি এই লাইনকে কি করব? ড্র করব। সমস্যা স্যার, এটা কেমনে আসলো স্যার? তুমি যদি ক্লাস 6 এ বসে থাকো তাহলে বাবা সমস্যা হয়ে যাবে। প্লিজ ক্লাস 6 থেকে 10 এ ওঠো। এটা আসছে কোনোভাবে, এটা আসছে, হ্যাঁ, ভুল আসেনি, এটা আসছে। এই লাইনকে ড্র করবো কেমনে? আজকে ম্যাথবি ক্লাসে রুল শিখেছিলাম, যারা অলরেডি ম্যাথবি করছো একটু আপডেট দাও আমাকে। ক্লাসে কি শিখেছিলাম? যে স্যার আপনি বলছিলেন টেবিল থেকে আপনি যে কোনো দুইটা ভ্যালু চুজ করবেন, এটা বলছিলাম। আচ্ছা, যখন তুমি ম্যাথবি পিওর ম্যাথে যখন লাইন ড্র করবা, কেয়ারফুলি শোনো, ম্যাথবি পিওর ম্যাথ ক্লাসে যখন ইকুয়েশন গ্রাফে লাইন ড্র করবা তখন প্রসেস কি? টেকনিক হলো টেবিল থেকে যে কোনো দুটো ভ্যালু চুজ করবা, টেবিল থেকে যে কোনো দুটো ভ্যালু চুজ করবা। আই সাজেস্ট প্রথমটা নিবা, লাস্টেরটা নিবা, এটা ম্যাথবি ক্লাসে বলেছি। তো বলো প্রথমে কি লাস্টে কি? -6 আর 0, -6 আর
-6 আর 0 আর কিছুদিন বড় হলে তার তো সম্ভব না। ঠিক বলছি না? -6 আর এই লালু -6 আর 0 তো চুজ করো লালু, চুজ করো, আমার দিকে তাকা। তো তুমি চুজ করলাম -6 আর বলো না 0। আচ্ছা ঠিক আছে, দুইটা y আসবে। তুমি চুজ করলাম -6 এন্ড 0। বলবা -6 বসালে y কত আসবে? হ্যাঁ, -8 আর 0 বসালে y কত আসবে? চলো প্লট করি। -6 -8 কই? হ্যাঁ, আছে। এটা হলো সমস্যা। ম্যাথ ক্লাসে বলছিলাম ফার্স্ট এরটা লাস্ট এর নিলে বেটার হবে। প্রিভিয়াস ক্লাসে আমি সাজেশন দেই না। প্রিভিয়াস ক্লাসে বলবো যে কোনো দুইটা নিয়েও, এমন ভাবে দুইটা নিয়েও যেটা হয় ফার্স্ট এর লাস্ট এর নিতে হবে কম্পালসারি না। টেবিল থেকে দুটো ভ্যালু চুজ করবা। ওকে স্যার, আমি সাজেশন দিব সামওয়্যার মাঝামাঝি আসো, বা এমন দুটো ভ্যালু চুজ করো দুটা যেন ওয়াই আসে। মোট কথা আমার দুটা ভ্যালু লাগবে, তুমি যেমনি আনো না কেন এটা তোমার ব্যাপার। এটা কি আছে? 0 4 এখানে না? পায়ে গেছি, দেখছো, পায়ে গেছি। তো এটা তো পেয়েছি, তো এখানে কি নিব বলো? -2 নেই, ওয়াই কত আসবে? 0। মাঝামাঝি নিলে বেটার, ভ্যালুটা পাওয়া যাবে। তো -2 এখানে আসবে, ইয়েস অর নো? বলো না পাপি, এখন বলো কি করব? এখন আমি এটাকে কি করব? জয়েন করে দিব। করলাম। চাইলে তুমি অবশ্যই এটাকে এক্সটেন্ড করবা, তোমাকে কেউ বকা দিবে না। বলো এখন কি করবো, বলো তো এখন কি করবো, তাতে বলো। এই লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। এই লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের কি সলিউশন। কত আসে গেস করো? হ্যাঁ, মাইনাস, এটা -1, এটা -0.5, কত হতে পারে? মেবি -0.7 বা মেবি -0.8। কি দিবা? দাও, -0.7 দিলাম, জীবনে আছে কি, সবই রাইট। -0.8 দিলেও রাইট হবে। স্টিভের তো হালকা ভ্যারি করতে পারে। একটু আনসারটা চেক করি। 3 এর সরি, কত নম্বর ছিল এটা? 12 এর সি, 12 এর সি। ও মাই গড, আনসার তো মিলা গেছে। মোটামুটি বুঝছো? এরও তালি মারতে হয়। সবাই বুঝছো? এটা আইডিয়া দিয়ে দিলাম, ক্রাফটার তুমি ড্র করতে পারবা। এদিকে তোমার একটু স্ট্রাগল হতে পারে। এই সামে স্ট্রাগল হয় আমি আগে করে দিলাম। কিভাবে আমি চেহারাটা চেঞ্জ করছি, এখানে একটা শেখার জিনিস আছে। তো তুমি যদি রিকোয়েস্ট করেছো আমি আরো কয়েকটা ম্যাথ করে দিই। রিকোয়েস্ট করেছো আমাকে? হ্যাঁ, কই আমার তো পাইনি। পা ধরতে বলিনি তো। পা ধরে রিকোয়েস্ট করতেছে, বলো তো। আসো নাম্বার 13 করি। 13 14 দেখিয়ে দিচ্ছি। তারপর ওইও। তো আমি শুধু দেখিয়ে দিব কিভাবে লাইন ইকুয়েশন তুমি ফর্ম করবে। হ্যাঁ, প্লিজ টেকনিক ফলো করো। সবার আগে তুমি কালার চুজ করবা রেড। রেড কালারে তুমি ওয়াই কপি করবা। 1 + 3 × the power -6 চলবে। তারপর তুমি করবা পার্টিশন। কালার চুজ করবা, বলো কোনটা? সি। এখানে করব কি লেখা, x = what? e পাওয়ার। এবার আবার পার্টিশন করবা। এবার কালার চুজ করবা তুমি এটা। কোন পার্ট করব? ডি। লেখা আছে কি লন x - 1 হোল কিউব = what? -3x।
এখন দেখো এই ম্যাথটা আমি কেমনে করি। ফার্স্টে কি করলাম, কার্ভ ইকুয়েশন এক জায়গায় রেখেছি, আর দুটো সাম এখানে করবো। আগে কোনটা করবো বলো? একটা করবো না, আগে আমি শোনো, এটার সাথে এটার মিল আছে। লেখা যায় y-1 ইকুয়ালস টু 3 ইনটু দি পাওয়ার -x। যে কোনো ভাবে y বানাবা, যে কোনো ভাবে y বানাবা। বলো কি লিখবো? y-1/3 ইকুয়ালস টু হোয়াট? চলবে? সমস্যা? এখন বলো তো কি করবো? এটাকে কপি করবো, উ উ উ, আর এটাকে ধরে আমি এদিক বসায় দিব। বুঝছস? ক্রস মাল্টিপ্লাই করে কি আসবে? 3x ইকুয়ালস টু y-1, y ইকুয়ালস টু, লাইনটা ড্র করবা কেমনে? টেবিল থেকে দুটো ভ্যালু চুজ করবা, দুটো y আসবে। এমন কোঅর্ডিনেট বানাবা যেটা গ্রাফে প্লট করা যায়। তুমি দুটো চুজ করলা, যদি না হয় অন্য ভ্যালু নাও। কথা বুঝছো তো? আমি যেটা মাত্র দেখিয়েছিলাম, মনে আছে তো? ফার্স্ট আমি নিয়েছিলাম কোন একটা ভ্যালু, যে হচ্ছিল না, দেন আমি আমি অন্য ভ্যালু নিয়ে নিলাম। টেবিল থেকে চুজ করবা। ওকে স্যার, পারবা তো? বাকি পার্ট আমি করলাম না। চলো এখানে আসো, বলো কি করবা তাড়াতাড়ি বলো। পাওয়ারকে সামনে আনো। লেখা যায় কি লেখা যায় না? ইয়েস অর নো? 3 কাটা যাবে? বলো কি লিখবো, তাড়াতাড়ি বলো। সবাই বুঝতেছো? গান্ডু আমার দিকে তাকা। লন গেলে কি হয়? লন গেলে কি হয়? চলবে কি চলবে না? এখন বলো কি করবা। আস্তে করে এটাকে ধরে তুমি বলবা তুই ওখানে যা বস। 3x-7, y equals to 3x-2। লাইন ড্র করতে পারবা? নিয়ম কি? টেবিল থেকে এমন দুটো ভ্যালু চুজ করো যেটা প্লট করলে লাইনটা ড্র হয়, আর ওই লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। সলিউশন মাথা ঢুকছে? ইজি না হার্ড? বল না। হার্ড বললে আমি আটটা করবো। হার্ড? ফকির তোর মাথা হার্ড, 14 দেখ। এ হার্ড বলে কেমনে? আমি অনেস্টলি বলি, পিওর ম্যাথস এর মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক হচ্ছে ইকুয়েশন গ্রাফ, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক। আর একই প্যাটার্ন রিপিট হয়। দেখুন আমি মাত্র দুটো করলাম, একই স্টোরি ছিল, এটাও সেম স্টোরি। বলো সবাইকে কি করবো, বলো 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 তাড়াতাড়ি বলো। ফার্স্টে ওয়াই কে কপি করবো, ই পাওয়ার কত ছিল? চলবে? এবার কি করবো এখানে? পার্টিশন। তাহলে নিবো কোনটা? পার্ট সুই। বলো কি লিখবো? 3x equals to তুই যে ইচ্ছা করছো সেটা আমি জানি, তুই জানোস। আমি এভাবে করি।
জন্য বলতেছি, এটা ইচ্ছা করে হয়। রোগা, বোর্ডের দিকে তাকা। বলেন স্যার, কিছু একটা করতে হবে। সামহাও এটা কি যে করবো বুঝতেছি না, কি করবো বলো, বুদ্ধি দাও। লিখতে পারি 3x minus 2 equals to what? লন, চলবে? লন 3 minus x equals to what? লন গেলে কি হয় পাপ্পু? into the power 3 minus x equals to y. চলো y, লাইন তো পেয়ে গেলাম, কি লিখবো? পারবা লাইন ড্র করতে? ইজি না হার্ড? কেমনে ড্র করবা? আমরা টেবিল থেকে যে কোনো দুটো ভ্যালু চুজ করব। এমন দুটা কোঅর্ডিনেট চুজ করবা যেটা প্লট করলে লাইনটা ড্র হয়। ওই লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা কি? সলিউশন। ঠিক হ্যাঁ বলো, ঠিক হ্যাঁ। তুমি রিকোয়েস্ট করলে আমি আড্ডা করবো। রিকোয়েস্ট করতে হবে তো। পা ধরবা না প্লিজ, 11 নম্বরে আসো। 11 নম্বরও দেখিয়ে দিচ্ছি। আমি তোমাকে ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, তোমার কাজ হলো গ্রাফ ড্র করে সামটা শেষ করা। চারটা ম্যাথ ক্লাসে ডিসকাস করে দিচ্ছি, 11, 12, 13, 14। যদি এগুলো বুঝে থাকো বাকি ম্যাথগুলো পারা যাবে। আল্লাহর বাস্তে বাসায় পুরো সেগুলো কইরো, যাতে নেক্সট ক্লাস আমি চ্যাপ্টারটা ক্লোজ করতে পারি। আল্লাহর বাস্তে করবা 2 দিন গ্রাফ। আর প্লিজ আজকে রাতে করতে বসো। আগামী রাত্রে না, আগামী রাতে তোমাকে অন্য একজন ডিস্টার্ব করতে পারে, তো পড়া হবে না। কি খুঁজিস ভাই, আমাকে তো প্রতি রাতে ডিস্টার্ব করে। সাজি আসো। কার্ভ ইকুয়েশন কি বলো? লন 3x প্লাস 1 প্লাস 2, বলো কি করবো এখন? পার্টিশন। সি করবো না ডি করবো?
সি আমি আজকে দেখাচ্ছি না। কোশ্চেন করো, কেন বলো? আমার পার্সোনাল রিজন আছে। গার্লফ্রেন্ড মানা করছে আমার। যদি এই ম্যাটটা করে আমি তোমার সাথে কথা বলবো না এখন। তাহলে করবো বলো? উচিত? অবশ্যই উচিত না। কিন্তু একটা কোশ্চেন থাকে, কোন গার্লফ্রেন্ড বলছে? তোমার জ্বর আসছে এই কথা শুনে? গুগল সার্চ করতে হবে বাসায় যে আমার। পার্টিতে আসো তো কি হচ্ছে? সি আমি, তুমি আগে সি ট্রাই করবা, সিতে একটু কাহিনী আছে। আমি ডে ওয়ানে সি দেখাতে চাচ্ছি না। আমি চাই তুমি সি আগে এফার্ট দিও, একটু মাথার আগে চুল ছিঁড়ো, তোমার জ্বর আসুক, তারপর আমি সি দেখাবো। কি যে বলো না তুমি, লজ্জা লাগে। সাজি, পার্ট ডি। চলবে কি চলবে না বলে, কিছু কি লিখবো? ইয়ো, বলো বলো বলো। কি করা যায় বাবু? হুম 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 হুম। সামনে নিয়ে আসো টুকে, কি লিখবা? আরে কেন টু সামনে আনবা? দেখি, আগে ই কে আনো, ই কে আনলে কি হবে? লন 3x প্লাস 1 ইকুয়ালস টু, চলবে? এবার পাওয়ারকে কি করবা? সামনে নিয়ে আসবা। বলো কি করব? চলবে কি চলবে না? আউ মাউ খাও। আউ মাউ বলো, এখানে কি করব? এটার সাথে এটা কিছু মিল খুঁজে পেয়েছি। তো কি করা উচিত? লিখতে পারি এভাবে, yes or no? এইটুকে কপি করব, বলো তারপর কি করব? এই ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটের ভিতরে আসবে, ব্র্যাকেট ভাঙো, কি আসবে? 2y-4 ইকুয়ালস টু এক্স প্লাস 1। 2y ইকুয়ালস টু এক্স প্লাস, বলেন কি করবা? পারবা লাইন ড্র করতে? একই স্টোরি রিপিট আছে প্রিভিয়াস ক্লাসে, এটা মজা। গ্রাফে একই স্টোরি রিপিট। চারটা ম্যাথ করার পরে যদি না বুঝো, আমি মাফ চাই তোমার থেকে। ওকে স্যার, তো ক্লাস ওয়ার্ক কি? 12, 13, 14, তারপরে 11। এই চারটা ম্যাথ শেষ করতে হবে আজকে ক্লাসে। স্পিড বাড়াও একটু। রেকর্ডিং ক্লোজ করলাম।